কি ভাই পিন্টু, বড়শি নিয়ে কোথায় যাচ্ছ? নদীতে কি আজকাল মাছ বেশি ধরা পড়ছে? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? বসি হাতে আমি নদীতে মাছ ধরতে যাব নাকি শ্বশুর বাড়িতে যাব? যদিও বিয়ে করার জন্য পাত্রী খুঁজছি। কিছু মনে করিস না ভাই, আমি এমনিতে মশকরা করছি। তা এত সকালে বাগানে কি করছো? আরে ভাই, আর বলিস না, বউ বলেছে বাপের বাড়িতে যেতে, তাই কিছু তরকারি তুলতে এসেছি। তোর তো আবার বউ নেই, এসবের তুই কি বুঝবি? আমিও মশকরা করেছি, কিছু মনে করিস না ভাই। কতদিন ধরে বাপের বাড়ি যাওয়া যাব করছি, তোমার তো সময়ই হচ্ছে না। আমি ভাবছি অন্য কথা, তুমি মনে হয় চাও না আমি আমার মায়ের সাথে দেখা করি। আচ্ছা ঠিক আছে, এবার তোমাকে বাপের বাড়ি নিয়ে যাব। যতদিন মন চায় তুমি থেকে এসো। সত্যি বলছো? তোমার মতো স্বামী পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। মা, ও মা, বাড়ি আছো? দেখো কে এসেছে। মা, তুমি কি শুনতে পাচ্ছ? আরে আমার কি সৌভাগ্য! আসো আসো, ভিতরে আসো। তোমরা বসো, তোমাদের জন্য আমি খাবার নিয়ে আসছি। আরে মেঘ ডাকছে না? মনে হয় বৃষ্টি নামবে। আরে দেখো দেখো, বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইস, আজ যদি ভালো মন্দ কিছু খাওয়া যেত। ইস, শখ কত! এত যদি খাওয়ার মন চাই তাহলে কিনে আনলেই তো পারো। যাও, বৃষ্টি কমলে বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে আসো। তখন রতন মিয়া বাজারের দিকে রওনা দিল। আরে এখানে তো বড় বড় ইলিশ মাছ দেখা যাচ্ছে। ও ভাই, ইলিশ মাছের দাম কত? মাত্র 500 টাকা কেজি। বাজারে কোনো ক্রেতা নেই, তাই সস্তায় দিয়ে দিচ্ছি। দাও দাও, আজ একটা ভালো ভুরিভোজ হবে। রতন মিয়া তখন ব্যাগ ভর্তি মাছ নিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। এতক্ষণে তোমার আসার সময় হলো? এদিকে আমি রান্না করব বলে বসে আছি। তাড়াতাড়ি রান্না করো, মাছ দেখে ক্ষুধাটা মনে হয় বেড়েই গেল। তুমি হাত মুখ ধুয়ে এসো, রান্না হয়ে গেছে। বাহ, আজ বৃষ্টির দিনে গরম গরম ইলিশ, আমার তো আর সইছে না। আপনিও আমাদের সাথে বসেন মা, সবাই একসাথে খেলে অনেক ভালো লাগবে। না বাবা, তুমি মন ভরে খাও, তোমাদের খুশিই তো আমার খুশি। বেগুন নিয়ে যান দাদা, একদম টাটকা টাটকা বেগুন, রসে ভরা বেগুন। না, তোমার থেকে অন্য দোকানে বেগুন আরও সস্তা, আর তোমার বেগুনের চেয়ে অন্যগুলো আরও বেশি ভালো। আমি অন্য জায়গা থেকে কিনে নেব। না, সারাদিন একটাও বেগুন বিক্রি হলো না। এবছর বেগুন করে অনেক টাকা খরচ করে ফেলছি। যদি বেগুন বিক্রি করতে না পারি তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। কি করছো? বেগুন নিয়ে কোথায় যাচ্ছ? সব বেগুন গরুকে দিয়ে দিব, কেউ বেগুন কিনছে না। আমার অনেক লস হয়ে গেল, এর চেয়ে গরুকেই দিয়ে দিব। যাই, একটু বাগান থেকে ঘুরে আসি, যদি মাথাটা একটু হালকা হয়। ওরে বাবা, এত বড় চিংড়ি মাছ, দেখতে কত সুন্দর। না, এটা পুকুরে ছেড়ে দেই। কয়েকদিন পর রতন তার পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু পুকুরের অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। এ কি, আমার পুকুরে এত মাছ কোথা থেকে এলো? আমি তো পুকুরে কোনো মাছ ছাড়িনি। তবে কি অন্য কেউ এসে পুকুরে মাছ ছেড়ে গেছে? এমন সময় পুকুর থেকে একটা চিংড়ি মাছ কথা বলতে থাকে। শোনো রতন, আমরা তোমার দুঃখের কথা শুনেছি। তুমি ফসল ফলিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছ।
আবার তোমার ফসলও ভালো হয়নি, কিন্তু তুমি খুব ভালো মানুষ, তাই পরিরাজ্যের পরী তোমাকে উপহার হিসেবে আমাদেরকে দিয়েছে। তোমার পুকুরের চিংড়ি কখনো শেষ হবে না। তুমি যতবার চিংড়ি ধরবে ততবার নতুন করে জন্মাবে। এই পুকুর চিংড়িতে ভর্তি হয়ে যাবে। সত্যি বলছো? তাহলে তো অনেক ভালো হয়। এমনিতেই হাতে টাকা কড়ি নেই। ভালোই হলো। তোমার পরিরাজ্যের পরীকে অনেক ধন্যবাদ। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। জঙ্গলের পাশে একটি বাড়ি ছিল। সেই বাড়িতে একটি শিয়াল ও শিয়ালনি বাস করত। শিয়ালনি ছিল খুবই লোভী। সে সবসময় ভালো খাবার আর পোশাক নিয়েই পরে থাকত। দাও, আমাকে একটা ডিম দাও। আজকে আর শাক দিয়ে ভাত খাইতে মন চাইতেছে না। দেখো, তোমাকে একটা ডিমের বেশি দিতে পারবো না। তাছাড়া আমার 3টি ডিম ছাড়া পেট ভরে না। বিকেলবেলা বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসবে। রাতে কিন্তু আমি মাছ দিয়ে ভাত খাবো। সারাদিন শুধু কাই কাই করো, কাজ কামের তো কোনো খবর নাই। এভাবে খেলে তো সব শেষ হয়ে যাবে একদিন। নিজে খেলে কোনো দোষ নাই, আর আমার বেলায় সব দোষ। খাবার দাবার শেষ করে শিয়াল তখন কাজ খোঁজার জন্য বের হয়ে পড়ে। আজকাল কাজও তেমন পাওয়া যায় না। যে গরম পড়েছে, কাজ করতেও কষ্ট হয়। কিন্তু কি আর করব, পড়াশোনাও তো করিনি যে একটা ভালো চাকরি করে চলবো। কি খবর বাগ্নে? আমার একটা কাজ ছিল, তুমি কি কাজটা করে দিতে পারবে? আরে বাঘ মামা, কি যে বলেন! এমন কোনো কাজ নাই যে আমি পারি না। তবে আপনার কাজটা কি আমাকে বলেন। আমার একটা বাগান আছে, বাগানটা পরিষ্কার করে দিতে হবে। বাগানটা আগাছা দিয়ে ভরে গেছে। ঠিক আছে মামা, চলেন যাই। আমি অর্ধেক বেলাতেই আপনার বাগান পরিষ্কার করে দিব। ঠিক আছে বাগ্নে, চল তাহলে যাই। শিয়াল তখন বাঘের বাড়িতে চলে আসে এবং বাগান পরিষ্কার করতে থাকে। এটা কোনো কাজ হলো নাকি? এর থেকে কত বড় বড় কাজ আমি করেছি। গাছ কাটা, মাটি কাটা, ধান রোপণ করা, সব কাজই তো আমি করেছি। এভাবেই শিয়াল তখন বাগানের সব আগাছা পরিষ্কার করে ফেলে। কিছুক্ষণ পরেই বাঘ চলে আসে। আরে বাহ বাগ্নে, খুব ভালো কাজ করেছ। সত্যি তোমার কাজের তুলনা নেই। এই নেও তোমার পারিশ্রমিক। আবার কিন্তু আমার কাজ করে দিতে হবে। ঠিক আছে মামা, আপনার যখনই কাজের প্রয়োজন হবে আমাকে খবর দিবেন। আমি সময় মতো এসে হাজির হয়ে যাব। শিয়াল তখন বাজার থেকে বেশ বড় মাছ কিনে বাড়িতে রওনা হয়। আজকে যে বড় মাছ কিনেছি, বউ তো আমার খুশিতে লাভ দিবে। আজকের মাছটা একদম তাজা মাছ। যাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এই যে বউ, দেখো কত বড় মাছ নিয়ে এসেছি। রাতে বেশ মজা করে মাছ খাবো। হ্যাঁ, অনেক বড় মাছ এনেছো। মাছের মাথাটা কিন্তু আমি খাবো। অনেকদিন হয়ে গেল মাছের মাথা খাইনি। তারা তখন রাতের খাবার খায়। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা শিয়ালের শরীর খারাপ হয়ে যায়। তার অনেক জ্বর হয়। জ্বরের কারণে একটা হাত কালো হয়ে যায়। এভাবে শুয়ে থাকলে হবে? কাজ করতে না পারলে খাবো কি? আমি আর এই সংসারে থাকতে চাই না। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। শোনো বউ, আমি অসুস্থ। আমাকে রেখে চলে যেও না। আমি সুস্থ হয়ে গেলে আবার কাজে যাব। তুমি আমাকে রেখে যেও না। কিন্তু শিয়ালনি কোনো কথা শুনল না। সে তার মতো করে বাপের বাড়ি চলে যায়। আজকে আমি অসুস্থ বলে আমাকে রেখে আমার স্ত্রী চলে গেল। সবাই স্বার্থপর। সবাই সুখের দিনে পাশে থাকে, দুঃখের সময় কেউ থাকে না। শিয়াল তখন একটু বাইরে বের হয়। সে রাস্তায় হাঁটতে থাকে। এমন সময় সে একটা পাখি দেখতে পায়। পাখিটা মাটিতে পড়ে আছে। মনে হয় পাখিটা খুবই অসুস্থ। এই যে শিয়াল ভাই, আমাকে একটু সাহায্য করো। আমি আমার ডানাতে আঘাত পেয়েছি। আমি এখন উঠতে পারছি না। আরে পাখি, তুমি কথা বলতে পারো? আর তোমাকে তো এই জঙ্গলে কোনোদিন দেখিনি। আমি পাহাড়ি পাখি, আমি পাহাড়ে থাকি। হঠাৎ প্রচণ্ড জ্বর আসে। আমি আমার দলের সবাইকে হারিয়ে ফেলি। এরপর এখানে গাছের সাথে ধাক্কা খেয়ে যাই।
ফলে আমার ডানাতে অনেক আঘাত পাই। ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে চলো, আমার সাথে থাকতে পারবে, সুস্থ হয়ে উঠলে চলে যাবে। পাখিটি তখন শিয়ালের সাথে বাড়িতে চলে আসে। সে বিশ্রাম করতে থাকে। হঠাৎ সে শিয়ালের হাতের দিকে তাকায়। কি ভাই শিয়াল, তোমার হাত এমন কালো হয়েছে কেন? তুমি কি অসুস্থ? হ্যাঁ পাখি বোন, আমি অসুস্থ। প্রচণ্ড জ্বর হয়েছিল আমার। তখন আমার হাতটি কালো হয়ে যায়। আমি এই হাত দিয়ে কিছুই কাজ করতে পারি না। শোনো ভাই শিয়াল, আমার কাছে এই রোগের ওষুধ আছে। আমি কালকেই তোমার জন্য ওষুধ নিয়ে আসব। পরের দিন সকালবেলা পাখি তখন ঔষধি গাছ খোঁজার জন্য বের হয়ে পড়ে। সে পাহাড় থেকে একটি ঔষধি গাছের ডাল নিয়ে আসে। শোনো শিয়াল ভাই, তুমি এই গাছের পাতা খেলেই সুস্থ হয়ে যাবে। এটা একটা ঔষধি গাছ। এই গাছটি শুধু পাহাড়ি জঙ্গলেই পাওয়া যায়। শিয়াল তখন ঔষধি গাছের পাতা খেয়ে নেয়। শিয়াল তখন সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে যায়। পাখি বোন, আজকে তুমি আমার অনেক বড় উপকার করেছ। তোমার জন্য আজকে আমি সুস্থ হয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। শিয়াল ভাই, আপনিও আমার অনেক বড় উপকার করেছেন। আমাকে সেবা করে সুস্থ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে যেতে হবে। ঠিক আছে বোন, আবার যদি এদিকে কোনো সময় আসো তাহলে আমার বাড়িতে চলে আসবে। পাখি তখন আকাশে উড়াল দিয়ে চলে যায়। শিয়াল তখন তার হাত দিয়ে সব কাজ করতে পারে। সে তখন কাজ করে টাকা উপার্জন করতে পারে। আর দুদিন পরেই শিয়ালের বউ বাড়িতে চলে আসে। শোনো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমাকে ছাড়া আমারও অনেক কষ্ট হয়েছে। চলো এবার গড়ে চলো। এভাবে শিয়াল ও শিয়ালনি তখন আবার সুখের সংসার করতে থাকে।